আসসালামু আলাইকুম। আজকাল ফেসবুক খুললেই শুধু ইলিশ মাছের আচারের ভিডিও চোখে পড়ছে। এত ভিডিও দেখার পর নিজেকে আর আটকে রাখতে পারলাম না, তাই আপনাদের জন্য আমিও বানিয়ে ফেলেছি ইলিশ মাছের আচার, তবে একটু ভিন্নভাবে, যাতে আচারের অথেন্টিক টেস্ট আর ইলিশ মাছের গ্রানটা ঠিক থাকে। এখানে আমি ইলিশ মাছের 4-5টা লেজ, 2-3টা মাথা আর কয়েকটা পিস নিয়ে নিয়েছি। আচারের মধ্যে লেজ আর মাথা ইউজ করলে গ্রানটা অনেক ভালো আসে। আপনারা চাইলে আস্ত একটা ইলিশ মাছও ব্যবহার করতে পারেন। দেন আমি কয়েকটা কাঁচামরিচ আর সরিষা আধা ঘন্টার জন্য ভিজে রেখে সেটা ব্লেন্ড করে নিয়েছি। সরিষাটা ভিজে রেখে ব্লেন্ড করবেন, তাহলে তিতো ভাবটা থাকবে না। সাথে কয়েকটা তেঁতুলও পানিতে ভিজিয়ে রাখলাম পরবর্তীতে ইউজ করার জন্য। যে ইলিশ মাছের পিসগুলো নিয়েছিলাম ওইগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এইটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া আর কিছুটা হলুদের গুঁড়া। সবকিছু দেওয়া হয়ে গেলে ইলিশ মাছের সাথে এইগুলো খুবই ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ইলিশ মাছের গায়ে সব মশলাগুলো ভালো মতো লেগে গেছে। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিব সরিষার তেল। যেহেতু এই আচারটা আমরা অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখবো, তাই এখানে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল ইউজ করা হয়েছে। এখানে ছোট্ট একটা টিপস দিয়ে রাখি, কোনো কিছু ভাজার আগে তেলের মধ্যে একটু লবণ দিয়ে নিবেন, তাহলে যে জিনিসটা ভাজছেন ওইটা নিচে লেগে যাবে না। আমরাও এখানে তেলের মধ্যে একটু লবণ দিয়ে যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেই মাখানো মাছগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো আর একটা সাইড 2 থেকে 3 মিনিটের জন্য ভাজতে থাকবো। 2 থেকে 3 মিনিট পরে একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টিয়ে দিব। এইভাবে উল্টে পাল্টে আমরা একদম কড়কড়া করে ভেজে নিব। একদম ডুবো তেলে মাছগুলো এমন ভাবে ভাজতে হবে যেন মাছের মধ্যে কোনো রকম পানির কোনো কিছু না থাকে। এই তো আমাদের মাছ ভাজা শেষ। দেখতে পাচ্ছেন মাছের কালারটা একদম ব্ল্যাক মতো হয়ে এসেছে। এই পর্যায়ে যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন একটা আস্ত রসুন ছিলে সেই কোয়াগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো মরিচ আর দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। ভাজার সময় দেখবেন এমন বাবল বের হচ্ছে, এটা খুবই নর্মাল। এইভাবেই আস্তে আস্তে ভাজতে থাকতে হবে। সবকিছু ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আগে থেকেই বেটে রাখা সরিষা বাটা। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। এখন এই সবকিছু একদমই লো আঁচে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশি জোরে আঁচে দিলে দেখা যাবে এই মশলাগুলো পুড়ে যাচ্ছে। এইভাবে 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে যে আগে থেকে আমরা তেঁতুল ভিজে রেখেছিলাম সেই তেঁতুলের রসগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে টকের আর ঝালের ব্যালেন্সটা ঠিক থাকবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে সবকিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন এই মশলার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ ঝালের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ আর 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এই সবকিছু খুবই ভালো মতো একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এইখানে কিন্তু আমরা কোনো রকম পানি ব্যবহার করব না, একদম লো আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। যেহেতু চিনি ইউজ করা হয়েছে, এমনিতেও এটা থেকে একটু পানি বের হয়েছে। মশলা কষানো হয়ে গেলে এই পর্যায়ে এই মশলার মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো দেওয়ার পরে আস্তে আস্তে এই মাছগুলো মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে করে দিব। সবকিছু মেশানো হয়ে গেলে চুলার আঁচটা একদমই লোতে করে দিব, যেন আস্তে আস্তে এটা কুক হতে থাকে। এই ইলিশ মাছটা দেওয়ার পরে মশলা থেকে এত সুন্দর গ্রান বের হয়, এই গ্রানেই মনে হবে 2 প্লেট ভাত অনায়াসে আপনারা খেয়ে ফেলতে পারবেন। এইভাবে আস্তে আস্তে মাছগুলো নাড়াচাড়া করতে হবে আর রান্না করতে থাকতে হবে। এইভাবে 5 থেকে 7 মিনিট রান্না করলে রেডি আমাদের অনেক মজার ইলিশ মাছের আচার। আলহামদুলিল্লাহ, আমার কাছে এই ইলিশ মাছের আচারটি সত্যি অসাধারণ লেগেছে। ইলিশ মাছের নিজস্ব ফ্লেভার আর গ্রান, মশলার পারফেক্ট ব্যালেন্স আর টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার, সব মিলিয়ে ইলিশ মাছের এই আচারটা একদম পারফেক্ট। ধোয়া ওঠা গরম ভাতের সাথে খাবেন, তৃপ্তি করে ভাত খেতে পারবেন। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। লাইক দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।